এমন অসহায় দরিদ্র একজন মানুষ কাঠুরিয়া ইন্তেকাল করলেন, চিরনিদ্রায় কবরের শাহিদ হয়ে গেলেন, কবরের বাসিন্দা হয়ে গেলেন। আমার পারের ভাইরা, ওই জামানায় এত আলেম ছিল না, এত বুজুর্গ ছিল না, এত হাফেজে কোরআন ছিল না। তারা জানাজা দিবে এমন কোন মানুষ ওই জামানায় ওই দুনিয়ায় ছিল না। আল্লাহর গোলামেরা, আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, সে দুনিয়া থেকে যখন ইন্তেকাল করল, জানাজা দিবে এমন কোন মানুষ যখন খুঁজে না পায়, সবাই মিলে পরামর্শ করল, ওই রাস্তার পাশে গিয়া খাটলিটা ধরে আমরা দাঁড়ায় যাই। রাস্তার পাশ দিয়ে যদি কোনো আলেম মাওলানা সাহেব চলে যায়, তাদের মাধ্যমে আমরা জানাজাটা সমাপ্ত করে নিব, দাফনের কাজ সমাপ্ত করব। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, রাস্তার পাশে তার লাশটাকে নিয়ে সবাই দাঁড়ায় আছে, কোনো হুজুর এই রাস্তা দিয়ে এই পথ ধরে যায় কিনা। প্রতিমধ্যে একজন আলেম মহোদয় ওই রাস্তা দিয়ে চলে যায়। মূর্খ মানুষ সবাই বলল, হুজুর মনে কিছু নেবেন না, আল্লাহর বান্দা কাঠুরিয়া গরিব মানুষ, অসহায় মানুষ, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা জানাজা পড়াবে এমন কোনো হুজুর খুঁজে পায় না। আপনি মনে কিছু না নিলে জানাজার নামাজ সমাপ্ত করিয়ে দিয়ে যাবেন। আল্লাহর বান্দারা, মাগো খেয়াল করে কথাগুলো শুনতে হবে। কেন কোরআন ধরবেন না, কেন কোরআন মানবেন না, কেন সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন না, মাদ্রাসায় ভর্তি করাবেন না, খেয়াল করেন। আমার পানের দরদে ভাইয়েরা, আলেম মহোদয় জানাজার নামাজ সমাপ্ত করল। জানাজার নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, সবাই যে যার মতো মাটি দিয়ে কবর থেকে চলে যায়। আল্লাহর গোলাম আলেম মহোদয় তিনিও মাটি দিয়ে চলে গেলেন তার শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে যখন তার শিবানবেন, দারোয়ান বেটা গেটের মধ্যে স্টপ করে দিয়ে বলেন, হুজুর মনে কিছু না নিলে আমি আপনার পরিচয় পত্রটা, আইডেন্টি কার্ডটা দেখতে চাই। খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর গোলামেরা তার কাছ থেকে যখন পরিচয় পত্রটা চাওয়া হলো, আস্তে করে বুক পকেটের মধ্যে হাত দিয়ে দিল। কিন্তু বুক পকেটে যখন হাত দিয়ে দিল, তিনি তাকায় দেখছেন বুক পকেটের ভিতরে আইডেন্টি কার্ড নাই, পরিচয় পত্রটা নাই। আল্লাহর গোলাম আলেমের মাথা বড্ড গরম হয়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছেন, পেরেশান হয়ে গেছেন। যদি আইডেন্টি কার্ডটা আমি দেখাতে না পারি, তাহলে আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি ঢুকতে পারবো না, তাহলে আমার চাকরির কি অবস্থা হবে। আল্লাহর গোলাম চিন্তা করতে করে হঠাৎ করে তার স্মরণ হয়ে যায়, আল্লাহর গোলামকে যখন কবরের মধ্যে নামিয়েছি, আমার আত্মবিশ্বাস হয়তোবা লাশটাকে কবরে নামার সময় আমার পকেট থেকে আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ওখান থেকে চলে আসলেন, কবরের পাশে দাঁড়ালেন। দেখেন একজন মানুষ এখনো হেঁটে হেঁটে যায়, হাতছানি দিয়া ডাক দিয়া বলে, ভাই গো, আমি এই লাশটার জানাজা করিয়েছি, কবরে নামিয়েছি, আমি তো কোনো দোষ করি নাই, অপরাধ করি নাই। আমি যদি কোনো উপকার করে থাকি, তাহলে আমারও উপকার তোমাদের করতে হবে। তারা বললেন, কি উপকার? তিনি তখন বললেন, ভাইজান, আমার মনে হয় আমার পরিচয় পত্রটা কবরের ভিতরে পড়ে গেছে, পরিচয় পত্র না পেলে আমার সমস্যা হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারছি না। কারি তৈয়ব লিখতেছেন খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে, আল্লাহর গোলাম যখন এই প্রস্তাব দিয়ে দিলেন, সবাই তখন বলল, আমরা মূর্খ সূর্খ মানুষ, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, আমরা তো জানি না একজন মানুষকে দাফন করার পরে আবারও তার কবরটারে খনন করা যায়। বিজ্ঞ আলেমের কাছ থেকে ফতোয়া নিতে হবে, বিজ্ঞ মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিতে হবে। চলে যাওয়া হলো বিজ্ঞ মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে। যাবার পরে মাসআলা নেবার পর আল্লাহর গোলাম ওই মাসআলা নিয়ে আসার পরে আমার বন্ধুরা কবরের পাশে তিনি দাঁড়ায় গেলেন। কবর একদিক থেকে মাটিগুলো সরাতে লাগলেন, বাঁশগুলো সরাতে লাগলেন। কিন্তু আল্লাহর কি কারিশমা! আল্লাহর বান্দা লিখতেছেন কিতাবের ভিতরে, আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যখন কবরের মাটিগুলো সরান, কবরের ভিতর থেকে জান্নাতে সুঘ্রাণ তার নাক পর্যন্ত ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা তখন হতবাক হয়ে গেলেন। তাজা ফুলের ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ কোথার থেকে আসতেছে? তিনি নিচে তাকান না, সামনে তাকান, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, কোথাও তাজা গোলাপের বাগান তিনি দেখতে পান না। যখন নিচের দিকে তাকান, তাকায় দেখতেছেন যেই মানুষটা কাঠুরিয়াকে কবরস্থ করে রাখা হলো, ওই কাঠুরিয়ার পুরা কবরটা তাজা গোলাপের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামেরা চিন্তিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। আহারে, কাঠুরিয়াকে নিজ হাতে কবরস্থ করলাম, সেই কবরে কাঠুরিয়া নাই, তাজা গোলাপের বাগান, খবর কি? আবার এত সুন্দর সুঘ্রাণ, জীবনে কোনোদিন এমন সুঘ্রাণ আমার নাকের মধ্যে আমি কখনো পাই নাই। আল্লাহর গোলাম তাকায় দেখতেছেন তার লাশটারে খুঁজে পাওয়া যায় না। ফুলগুলোতে সরাতে লাগলেন, ফুলগুলো সরায় দিতে দিতে হঠাৎ করে কাঠুরির চেহারার দিকে নজর পড়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে দিয়েছেন। সবাই তখন কবরের দিকে আগায় গেছেন। কি হলো? তিনি বলছেন যে এই কাঠুরিয়ার ডিন্ডুর সিন্ডুর চেহারা, উস্কো খুস্কো চেহারা, কালো রঙের চেহারা, যেই মানুষটাকে কিছুক্ষণ আগে আমরা শুয়াই দিলাম কবরের ভিতরে, তাকায় দেখতে পায় ওই মানুষটার চেহারা এত সুন্দর দেখা যায়। ওই চেহারার কাছে পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মেনে যায়। যারা কোরআন মেনে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, যারা কোরআনওয়ালা হয়ে যায়, তারা দুনিয়াতেও সফল, আখিরাতের ময়দানে সফল বানায় দিবেন কে? আমাদের জীবনে কোনো সফলতা নাই। সফলতা না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ আমাদের এই জিন্দগিতে কোরআন নাই, ঠিক কিনা বলেন? সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর বাজারে যাই, পত্রিকা না পড়লে পেটের ভাত হজম হয় না, এমন শিক্ষিত সমাজ আমাদের বাংলার জমিনে জোরে বলেন তো আছে না নাই? ফজরের নামাজ হোক কিংবা না হোক, কিন্তু সকালবেলা হোটেলে গিয়ে বাম হাতের মধ্যে চাপ আর ডান হাতে পত্রিকা না নিলে পেটের ভাত হজম হয় না, এমন মুসলমান আমাদের দেশে জোরে বলেন কম না বেশি? অথচ আল্লাহর গোলামেরা, মানুষের বয়স তো বেশি হয়ে গেছে, দাড়ির চুলগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেল, তারপরও শুদ্ধ করে সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় দরদী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মায়েরা, কান খুলে শুনবেন। কারি তৈয়ব লেখেন, আল্লাহর গোলাম সেই কবর থেকে উঠলেন, আইডেন্টি কার্ডটা খুঁজে পেলেন, পকেটের মধ্যে নিয়ে নিলেন। সেদিন থেকে আর তার ঘুম হয় না। কিরে ব্যাপার কি? সামান্য একটা অসহায় কাঠুরিয়া গরিব মানুষ, তাকে কবরে রাখার সাথে সাথে তার চেহারার পরিবর্তন ঘটল। কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল, তাজা গোলাপের বাগান হয়ে গেল, আবার জান্নাতে ঘ্রাণ পায়। ব্যাপারটা কি? কি এমন আমল করেছে আল্লাহর গোলাম কাঠুরিয়া? তার আর ঘুম হয় না। খুঁজতে খুঁজতে কাঠুরির বাড়িতে চলে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে যখন তার শিপানবে নাহারি, সেই কাঠুরিয়ার বাড়ির ভিতর থেকে 4 কিংবা 5 বছরের একটা শিশু সন্তান, মেয়ে সন্তানের কান্নার আওয়াজ তার কান পর্যন্ত ভেসে আসছে। আল্লাহর গোলাম 2-1 পা করে আগায়, তাকায় দেখতেছেন একজন কন্যার সন্তান কাঁদে। মাথায় হাত বুলে বলে, মা তুমি কেন কাঁদো? জানতে চাই। মেয়েটি তখন বললেন, এই দুনিয়াতে জন্মের পরে আমি আমার মারে দেখি নাই, আমার মারে হারিয়ে ফেলেছি। আমি আমার বাবার চেহারাখানা দেখেছি। আমার বাবা আমার লালন পালন করেছে, লালিত পালিত করেছে, কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাবা কাঠুরিয়া দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে পাড়ি জমিয়েছেন। আমার আফসোস আর পরিতাপ হলো ছোট্টবেলায় মারে হারালাম, এবার আমার বাবারেও হারাইলাম। দুনিয়াতে মা ছাড়া বাবা ছাড়া দুনিয়ায় আমার কেউ ছিল না। এখন আমি কার কাছে লালিত পালিত হব? কে আমার বাবা হবে? কে আমার মা হবে? আল্লাহর গোলামেরা মেয়েটা কাঁদে আর অনুনয় বিনয় করে কথাগুলো বলে।
আলেম মহোদয়ের চোখ থেকে পানিগুলো ঝরনার মতো টিপ টিপ করে জমিনে পড়ছে। মাথায় হাত বুলাইয়া তিনি বলছেন, মা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। জোরে বলেন মারহাবা। সবাই মা হারা যন্ত্রণা বুঝবে না, সবাই বাবা হারা যন্ত্রণা বুঝবে না। যার মা নাই সেই জানে মা হারা কত বেদনা। যার বাবা নাই কবরে ঘুমায় সেই জানে বাবা হারা কত বেদনা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, এই দুনিয়াতে বউ হারাই গেলে বউ পাওয়া যায়, এই দুনিয়াতে সন্তান হারাই গেলে সন্তান পাওয়া যায়, এই দুনিয়াতে ক্ষমতার চেয়ার হারাই গেলে ক্ষমতার চেয়ার পাওয়া যায়। কিন্তু এই দুনিয়াতে যারা মা বাবা হারিয়েছেন, কোটি টাকা খরচ করলেও এমন মা বাবাকে পাওয়া সম্ভব নাই। কথা ঠিক কিনা? ও আল্লাহ, জানি না কারা মা নাই বাবা নাই কবরে ঘুমাই, ওই মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। চিৎকার মেরে পড়েন না আমিন। কাঠুরিয়ার মেয়েটা যখন বলছে মা নাই বাবা নাই, কবরে যাত্রী হয়ে গেছে, আমি তো ইতিম হয়ে গেলাম, তিনি বললেন, মা রে, আজ থেকে তুমি ইতিম না। তোমার মা নাই তো কি হয়েছে, তোমার বাবা নাই তো কি হয়েছে, আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। কিন্তু মা রে, তোমার কাছে প্রশ্ন আমার, তোমার বাবা দুনিয়াতে জীবদ্দশায় এমন কোন ইবাদত করেছে যার কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দিয়েছে? মেয়েটি বললেন, হুজুর, আমার বাবা তো দুনিয়াতে এমন কোনো আমল করে নাই, এমন কোনো ইবাদত বন্দী করে নাই, কিন্তু দুনিয়াতে দেখেছি আমার বাবা একটা ইবাদত দেখেছি আমার চক্ষু দ্বারা। সকালবেলা যখন সূর্য উদিত হয়ে যায়, আমার বাবা কান্দের মধ্যে একটা কুড়াল নিয়ে রওনা দিয়ে দেয়, জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠের টুকরাগুলো বাজারে বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়িতে চাল ডাল ক্রয় করে আনে। আমি মেয়ের হাতে উঠায় দেয় আর বলে, মারে, রান্না বসায় দাও, রান্নার কাজ তুমি সমাপ্ত করো, আর আমি একটু গোসল বানায় নেই। আমার বাবা চাল ডাল আমার হাতে উঠায় দিত। এরপরে আমার বাবা গোসলখানায় গিয়ে গোসলের কাজ সমাপ্ত করত, পবিত্র হতো, উজু বানাতো। এরপরে ঘরের ভিতরে ঢুকতো। ঘরের ভিতরে ঢুকার পর আমার বাবা, আমি দেখেছি ঘরের ভিতরে একটা পুরান কিতাব ছিল, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা হাতের মধ্যে উঠাতো, বিসমিল্লাহ বলে হাতের মধ্যে উঠায়া বুকে লাগায়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, তুমি তো জানো আমি মূর্খ মানুষ, কোরআন জানি না, কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহ আমি কোরআনকে বলি নাই, আমি কোরআনকে ধরেছি, কোরআনকে সিনায় রেখেছি। আল্লাহ, কোরআনের জন্য ভালোবাসা আমার জায়গা আছে অন্তরে। কোরআন পড়তে না জানলে কি হবে আল্লাহ? কোরআনকে আমি ভালোবাসি, মহব্বত করি। আর তুমি তো নিজেই বলেছো, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত কিতাব, এই কিতাবকে যারা সম্মান দিবে, ভালোবাসবে, তুমি ওনাকে তাদেরকে ভালোবাসবা। ও আল্লাহ, কোরআনকে মহব্বত করি, ভালোবাসা আমি ভুলি নাই। তুমিও আমারে কোরআনের খাতিরে সম্মানিত করে দিও দুনিয়াতে আখিরাতে। এই কথাটা আমার বাবা বলতো আর চোখের পানিগুলো ছেড়ে কাঁদতো। সূরা ফাতিহাটা বিসমিল্লাহ বলে খুলতো, সূরা ফাতিহার আয়াতের নিচে হাতটা বুলায় বুলায় শুধুমাত্র কাঁদতো আর ঘোরাতো। এমন করে আমার বাবা কতবার কোরআন খতম করছে আমি মেয়ে কখনো বলতে পারবো না। হুজুর মহোদয় তখন বললেন, মারে, ওই কোরআন শরীফটা কি আমার হাতে দেওয়া যায় না? ওই কোরআন শরীফটা তার হাতে তুলে দেওয়া হলে তিনি কোরআনুল কারীমটা খুলে দেখতেছেন, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা পাতায় পাতায় আমার প্রাণের ভাইরা সেই কাঠুরিয়ার চোখের পানিগুলো লেগে আছে। যেই জায়গাতে চোখের পানিগুলো পড়েছে ওই জায়গাতে কালো কালো দাগ হয়ে গেছে। আবার যে আয়াতের নিচ দিয়ে হাত বুলায়া বুলায়া, হাত ঘুরায়া ঘুরায়া তিনি কোরআন তেলাওয়াত করেছিল, সেই জায়গায় কালো কালো দাগ হয়ে যায়। আল্লাহর বান্দা মুহূর্তে সেজদায় পড়ে যায়। তিনি বললেন, মাওলাই কারীম, কাবার মালিক আল্লাহ, তুমি তো বলেছো
এই কোরআন সম্মানিত কোরআন যারা সম্মান করবে তাদের ইজ্জত বাড়ায় দিবে। ও আল্লাহ, প্রমাণ হয়ে যায় সামান্য একটা কাঠুরিয়া কোরআনকে সম্মান আর ইজ্জত দিবার কারণে আল্লাহ পাক ওই কাঠুরিয়ার কবরখানা জান্নাতের টুকরা বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে দেন, দুনিয়ার জমিনে একজন মানুষ অন্ধ হতে পারে, কানের কম শোনার কারণে সে ঠসা হতে পারে, আবার দুইটা হাত না থাকার কারণে, দুইটা পা না থাকার কারণে ন্যাংলা লুলা হতে পারে, চেহারাটা কালো হবার কারণে, কুৎসিত হবার কারণে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে। কিন্তু ওই মানুষটার সিনায় যদি কোরআন থাকে, ওই মানুষটার কলিজায় যদি কোরআনের জন্য মহব্বত ভালোবাসা থাকে, আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষটার দাম আমি আল্লাহর ফেরেশতার চাইতেও বেশি বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? দুনিয়ার একজন সামান্য কাঠুরিয়া কোরআন মেনে, কোরআনকে ভালোবেসে মহাব্বত করে বুকে ধারণ করে সে যদি জান্নাতে যেতে পারে, ওই জীবন্ত কোরআন আজও আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় আছে না নাই? আমার পানের দরদি ভাইয়েরা, হয়তো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি। কোরআন তেলাওয়াত করতে পারি না, নিজের সন্তানটাকে কোরআনের হাফেজ বানান। 4টা সন্তান আল্লাহ আপনারা দান করছে। একটা সন্তান আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, একটা মেয়েকেই মাদ্রাসায় দিবেন, একটা সন্তান ছেলেরে আপনি মাদ্রাসায় দিবেন, কোরআন শিখাবেন। কোরআন শিকার পরে সন্তানটাকে এমপি বানান, মন্ত্রী বানান, মিনিস্টার বানান, কোনো অসুবিধা নাই। যখন একটা সন্তান কোরআন জানবে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করবে, আল্লাহর কসম করে বলছি, মা বাবাকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় এই সন্তানটা শিখবে। এই সন্তানরা যখন বড় হবে, আপনাকে ঘর থেকে তাড়ায় দিয়া বৃদ্ধাশ্রমে তারা রাখবে না। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে অর্ধশত ইতিহাস আছে, নিজের আপন সন্তান যে 10 মাস 10টা দিন পেটে ধারণ করেছে, সেই মার ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই বাবাকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়া বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? বলেন। নিজের স্ত্রী মন গোছাবার জন্য মাকে ঘর থেকে তাড়ায় দেয়, বাবাকে ঘর থেকে তাড়ায় দেয়। সে যদি জানতো বাবাকে ঘর থেকে তাড়ায় দিলে কি হয়, মারে ঘর থেকে তাড়ায় দিলে কি হয়, এটা যদি সে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতো, তাহলে সে বুঝতো মার হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে, মার খেদমত করতে হবে, আল্লাহর নির্দেশ। আল্লাহর কসম, এমন শিক্ষা যদি আপনি দিতেন, ওই সন্তানের হাতে কোনো দিন আপনি অপমান অপদস্থ হতে পারতেন না। ঠিক কিনা বলেন? আজ থেকে 5 বছর আগের কথা, পত্রিকায় এখনো স্বর্ণালী অক্ষরে লেখা আছে, ওই ঐশী নামের মেয়েটা নিজের মা বাবাকে হত্যা করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। যুবকরা দেখো নাই তোমরা ইন্টারনেট, ইউটিউবে? এই মেয়েটা বাবাকে হত্যা করলো নিশায় আসক্ত হয়ে। শেষ পর্যন্ত তাকে যখন কারারুদ্ধ করে দেওয়া হলো, জেলার মহোদয় সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মেয়েটারে ভালো বানা যায়। শেষ পর্যন্ত একজন গবেষণা করে তাকে সংবাদ দিল, যদি কোরআনের জ্ঞান তার সিনায় থাকে, কোরআনের শিক্ষা যদি সে অর্জন করে, আগামী প্রজন্মে 100% সে ভালো হতে পারে, সম্ভাবনা রয়েছে। কোরআনের ভিতরে এমন ডোজ আল্লাহ তাআলা 1500 বছর আগে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই মেয়েটা যদি ছোটবেলায় মা কোরআন শিখাতো, বাবা যদি ছোটবেলায় কোরআন শিখাতো, ওই মেয়ে কিন্তু কোনোদিন বাবাকে হত্যা করতে পারতো না, মাকে হত্যা করতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মাগো, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, যারা এখনো বিয়ে করো নাই, সিদ্ধান্ত গ্রহণ করো, যখন বিয়ে করবা, ছেলে হোক কার মেয়ে হোক না কেন, কোরআনের হাফেজ বানাবা, কোরআনের জ্ঞানী জ্ঞানী বানাবা। আবার যাদের সন্তান আছে তাদেরকে মাদ্রাসায় দিবেন কোরআনের জ্ঞানী হওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আবার একইভাবে পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়,
একটু মহাব্বত করে জবান খুলে বলবেন তো আপনার উপরে সন্তুষ্ট হবেন কে? আবার আপনার উপরে যদি মা বাবা নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, বেজার হবেন কে? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা, এই দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ জীবন্ত দুইটা জান্নাত দান করেছেন। 1 নম্বর মা, 2 নম্বর বাবা। এজন্য খবরদার সেই জীবন্ত জান্নাতদেরকে তোমরা কষ্ট দিবা না। ও ভাই, কোরআনের জ্ঞান না থাকার কারণে মার সঙ্গে অসৎ আচরণ করেছি, আমরা তো জানি না, আমরা তো বুঝি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী একদিন বললেন, আমার সাহাবারা, খবরদার মারে কষ্ট দিবা না। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর গোলামেরা 1300 সাহাবায়ে কিরামদের সাথে করে নিয়ে আল্লাহর হাবিব দিলেন রওনা মক্কা মদিনায় হজবত আদায় করবার জন্য। প্রতিমধ্যে রাস্তার পাশে একটা কবর, সেই কবর দেখার সাথে সাথেই বিশ্বনবী দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা কি জানো এটা কার কবর? সাহাবায়ে কিরাম বললেন, নবীজি, আমরা তো জানি না এটা কার কবর। আল্লাহর হাবিব বলেন, তোমরা তাকায় দেখো, এটা তার কবর যে আমারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, আমার জনম দুঃখিনী মা আমেনার কবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব স্টাফ হয়ে গেলেন, সাইলেন্ট হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবারা, মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু কবরে জিয়ারত করতে চাই, তোমরা দাঁড়ায় যাও। সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে একটা শর্ত লাগাই দিতে চাই, সেটি হলো, আমার সাহাবায়ে কিরাম কান খুলে শোনো, আমি যখন দোয়া করব, দোয়ার মাঝখানে কখনো তোমরা চোখের পানি ছেড়ে কাঁদবা না, তোমরা শুধু আমার সাথে 2 হাতখানা উত্তোলন করবা। আল্লাহর হাবিব এবার দোয়া শুরু করে দিলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিলেন। দোয়ার মাঝখানে ছোট বাচ্চা যেমন কষ্ট পেলে কাঁদে, আল্লাহর হাবিব দোয়ার মাঝখানে তার চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম এই কান্না দেখার পরে তারাও চোখের পানি ছেড়ে দেয়। নবীজি দোয়া সমাপ্ত করলেন আর বললেন, আমার সাহাবারা, আমি তোমাদেরকে শর্ত লাগায় দিলাম, আমি তোমাদেরকে সাবধানতা অবলম্বনের সাথে তোমাদেরকে বলেছি, খবরদার তোমরা কাঁদবা না। সাহাবায়ে কিরাম বললেন, নবী, আমরা তো কাঁদতাম না, কিন্তু জান্নাতি নবীর গরম পানি দেখে, জান্নাতি নবীর চোখের পানি দেখে আমরা কেঁদে দিয়েছি। যেই নবীরে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু হতো না, সেই নবী কাঁদে, আমরা তো আমাদের চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমরা কেঁদে দিয়েছি। সাহাবায়ে কিরাম এবার বললেন, ও নবী, আমরা জানতে চাই, আপনি তো নিজেই বলেছেন কাঁদা যাবে না, কিন্তু আপনি নিজেই আবার কেন চোখের পানিগুলো ছেড়ে কাঁদলেন, আমরা জানতে চাই। বিশ্বনবী তখন বললেন, আমার সাহাবায়ে কিরাম, আমি যখন দোয়া শুরু করে দেই, দোয়ার মাঝখানে আমার মা জননীর কথা মনে পড়ে যায়, আমার মা আমেনার কথা মনে পড়ে যায়। জন্মের পরে আমি আমার বাবারে দেখি নাই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি আমার বাবা আব্দুল্লাহরে হারিয়েছি। জন্মের পরে মার চেহারাখানা দেখেছি। আমার মা আমারে আদর করে কোলে উঠায় নিত, আদর করে গোসল করায় দিত, জৈতুনের তেল মাখায় দিত, আদর করে গালে চুমো দিত, আদর করে কপালে চুমো দিত। সেই মার কথা মনে পড়ে যায়, এই জন্য আমি কেঁদেছি। তবে সাহাবায়ে কিরাম, আজকে যদি আমার মা আমেনা দুনিয়ায় জিন্দা থাকতো, আমি মার খেদমত করতাম। আমার মা তো দুনিয়ায় নাই, কিন্তু তোমাদেরকে নোটিশ জারি করলাম, সেই মারে তোমরা কষ্ট দিবে না। আল্লাহর নির্দেশ হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। নির্দেশটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, চিৎকার করে নির্দেশটা দিলেন কে? বিশ্বনবী বললেন, আল্লাহর নির্দেশ, খবরদার সেই মারে কষ্ট দিবা না, সেই মারে যন্ত্রণা দিবা না। কারণ মা যদি কষ্ট পেয়ে যায়, যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে,
আওয়াজ করে বলবেন তো মার হাতের দোয়াখানা কবুল করে নেন কে? মা যদি নেক দোয়া করে সেটাও কবুল করেন আমার আল্লাহ, মা যদি বদদোয়া করে সেটাও কবুল করে নেন আল্লাহ। মার দোয়ার মাঝখানে কোনো প্রাচীর থাকে না। এই জন্য নবী বললেন, আমার সাহাবারা এমন কোনো কাজ করবা না যেই কাজ করার কারণে তোমার মা কষ্ট পায়, যেই কাজ করার কারণে তোমার বাবা কষ্ট পায়। জন্য খবরদার, আমি নবী সতর্ক করলাম, জনম দুঃখিনী মা বাবারে তোমরা কষ্ট দিবা না। তবে দুনিয়ার জমিনে যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করেছে, কোরআনের ইলম যাদের সিনায় আছে, তাদের দ্বারাই কখনো আজ পর্যন্ত এমন ইতিহাস হয় নাই। আমার পানের ভাইরা, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো আলেমের বাবা, কোনো মুহাদ্দিসের বাবা বৃদ্ধাশ্রমে আছে এমন একটা নজির আপনারা দেখাইতে পারবেন না আমার পানের ভাইরা। এই জন্য কোরআনের জ্ঞান যদি আপনার সিনাই থাকে, ওই বডি ওই হাত কখনো মা বাবাকে কষ্ট দিবে না। কথা ঠিক কিনা?